দর্শক, একটা ঘটনা। আদালত প্রাঙ্গণে সাবের হোসেন চৌধুরীকে হেনস্থা ও মারধরের চেষ্টা। প্রথম আলোতে আমি রিপোর্টটা মনোযোগ দিয়ে পড়েছি। আগে প্রথম দফায় যেটি হয়েছিল, যেটা সালমান এফ রহমান বা আনিসুল হক, সেটা হলো একদম বিক্ষুব্ধ আইনজীবী, মানে বিএনপির বিক্ষুব্ধ আইনজীবীরা বা সাধারণ কিছু মানুষজন গণহারে ডিম ছুঁড়েছে বা তাকে মারধর করার চেষ্টা করেছে। সেটা একটা বিষয়, কিন্তু সাবের হোসেন চৌধুরীর উপর ক্ষিপ্ত কারা? মানে আমরা যে নিপীড়ক যাদেরকে জানি, আওয়ামী লীগের প্রভাবশালী যারা শেখ হাসিনাকে রক্ষার চেষ্টা করেছে, তাদের মধ্যে যাদের যাদের নাম আসে, মানে যারা খুব অ্যাক্টিভ, তাদের মধ্যে কি সাবের হোসেন চৌধুরী ছিল? গত 15 বছরে ছিল না। তিনি তো একেবারে নামমাত্র এমপি ছিলেন, সরকারের সাথে তেমন কোনো সংযোগ ছিল না। কেবলমাত্র দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবার ব্যাক করছেন, তাও সেই পরিবেশ মন্ত্রী হয়েছেন। কেউ বলবে না যে সাবের হোসেন চৌধুরী ঘন ঘন গণভবনে যায়, শেখ হাসিনার পাশে থাকে, মানে ঠিক অন্য 10 জনের, যেমন ধরেন জুনিয়রদের মধ্যে যদি মোহাম্মদ আরাফাত বা পলক, সালমান এফ রহমান, আনিসুল হক, ওয়াদুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, এরকম যদি 15-20 জনেরও নাম আসে, সেখানেও কিন্তু সাবের হোসেন চৌধুরী নাই। তারপর তাকে লক্ষ্য করে যারা বারবার মারধর করার চেষ্টা করছে, পচা ডিম মারছে, তারা কিন্তু বিক্ষুব্ধ আইনজীবী না, বলা হচ্ছে একদল লোক, এবং বারবার ছুটে গেছে। এই যে একদল লোক, এরা কারা, কেন তারা ক্ষুব্ধ, আমি এইটা বোঝার চেষ্টা করছি, কিন্তু আমি কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। এখানে যা মানে রিপোর্টে যা দেখা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে টার্গেটেড কিছু একটা অংশ। এরা কারা? এরা কি বিএনপির নেতাকর্মী, সাধারণ জনতা, নাকি আইনজীবী? সরেজমিনে বলছে যে সোমবার বেলা 2টার পর কড়া পুলিশি পাহারায় সাবের হোসেন চৌধুরীকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। পরে তাকে রাখা হয় আদালতের হাজতখানায়। এ সময় আদালত চত্বরে সাবের হোসেন চৌধুরীর শাস্তি চেয়ে স্লোগান দিতে থাকেন একদল লোক। দেখেন, এরা কিন্তু আইনজীবী না, একদল লোক। বেলা 3টার পর যখন সাবের হোসেন চৌধুরীকে পুলিশি পাহারায় হাজতখানা থেকে এজলাস কক্ষে নেওয়া হচ্ছিল, তখন বহিরাগত কয়েকজন তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে, পচা ডিম, এবং এমন ডিম একেবারে গোসলের মতন হয়ে যান সাবের হোসেন চৌধুরী। এজলাস কক্ষে দেখা যায় সাবের হোসেন চৌধুরীর মাথায় ছিল পুলিশের হেলমেট আর শরীরে ছিল বুলেট প্রুফ জ্যাকেট। 2 বছর আগে নয়াপল্টন এলাকায় সংঘর্ষে বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যার মামলায় জ্যাক হ্যান ত্যান এই সমস্তগুলি তুলে ধরছে। 5 দিনের রিমান্ড মঞ্জুর করছে। 5 দিনও কেন বললো, এত লম্বা যাই যাক, পুলিশের ব্যাপার। আচ্ছা, এরপর যখন কি তার রিমান্ড মঞ্জুর করলো, এরপর সাবের হোসেন চৌধুরীকে এজলাস কক্ষ থেকে বের করে আদালতের প্রবেশ পথের প্রধান ফটকে আনা হয়। তখন একদল বহিরাগত সাবের হোসেন চৌধুরীকে লক্ষ্য করে ডিম ছুটতে থাকেন। এই সময় পুলিশ যখন তড়িঘড়ি করে সাবের হোসেন চৌধুরীকে হাজতখানার দিকে নিয়ে যাচ্ছিল, তখন এক যুবক তাকে মারধরের চেষ্টা করেন। পুলিশ দ্রুত তাকে হাজতখানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই যুবক আবারও সাবের হোসেন চৌধুরীকে মারধরের চেষ্টা করেন। তখন পুলিশ তাকে নিবৃত্ত করার চেষ্টা করতে থাকে। এরই মধ্যে দ্রুত গতিতে সাবের হোসেন চৌধুরীকে হাজতখানার ভেতরে নিয়ে যাওয়া হয়। এটি আমার কাছে অবাক লাগছে যে এই বর্ণনা আর সাধারণভাবে ক্ষুব্ধ হওয়া আইনজীবী, বিএনপি আইনপন্থী আইনজীবীরা, তারা সাধারণভাবে আওয়ামী লীগের নেতা মন্ত্রী, তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে, ডিম ছুঁড়েছে বা জুতা নিক্ষেপ করেছে, এটার সাথে কিন্তু এটা মিলল না। আমার প্রশ্ন হলো যে সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে এই যে একদল লোক, এই কোন একদল লোক, কারা এত বেশি ক্ষুব্ধ, কি কারণে ক্ষুব্ধ? দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।